নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-2025 বাংলার যে পেজগুলো রয়েছে সেই পেজগুলির মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরব 65 নম্বর পেজের বাংলার যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নের উত্তরগুলো সম্পূর্ণ আলোচনা করব এবং তার সঙ্গে ব্যাকরণগুলোও আলোচনা করব। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আমি এর আগে 9 নম্বর পেজের বাংলার এমসিকিউ ও এসএকিউ প্রশ্নের উত্তরগুলো সমাধান করে দিয়েছি। এছাড়া তোমরা এই টেস্ট পেপারে ভূগোল, ইতিহাস, বাংলা এবং জীবনবিজ্ঞান এই বিষয়গুলির সমাধান পাবে। তোমরা অবশ্যই প্লে লিস্টে গিয়ে ও দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 আচ্ছা, এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ? প্রশ্নকর্তা হলেন অপশান গতে রামদাস। 1.2 উন্মত্ততার জন্য জলপ্রবাহকে নদের চাঁদের কি মনে হয়েছিল? অপশান কতে জীবন্ত। 1.3 যেটি মা না আনিয়ে ছাড়েননি, তপনের মা কি না আনিয়ে ছাড়েননি? অপশান গয়ে হোম টাস্কের খাতা। 1.4 দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় ছিল। অপশান ক্ষয়ে বিভৎস কাদার পিণ্ড। 1.5 অসুখী একজন কবিতার কথক ঘুমিয়েছিলেন। অপশান গতে ঝুলন্ত বিছানায়। 1.6 দাগে রক্তে তাহার কৃপাণ ঝোলে। কৃপাণ শব্দের অর্থ। অপশান ক্ষয়ে খড়গ। 1.7 তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল। অপশান ঘয়ে লিপি শিল্প। 1.8 বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটির প্রাবন্ধিক। অপশান কতে রাজশেখর বসু। 1.9 সম্ভবত শেষ পর্যন্ত নিবিড় কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন। অপশান ক্ষয়ে সত্যজিৎ রায়। 1.10 যে সমাসের ব্যাসবাক্য হয় না তাকে বলে। অপশান কয়ে নিত্য সমাস। 1.11 বর্ণ চোরা শব্দটির ব্যাসবাক্য হল। অপশান গয়ে বর্ণ চুরি করে যে। 1.12 অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল চিহ্নিত পথটি। অপশান কতে অধিকরণ কারক। 1.13 যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো ব্যক্তি বা বস্তুবাচক পদের শেষে যুক্ত হয় বচন নির্দেশ করে তাকে বলে। অপশান ঘতে নির্দেশক। 1.14 লুপ্ত কর্তা ভাববাচ্যের একটি উদাহরণ হল। অপশান খতে এত ঠান্ডা খাবার খাওয়া যায় না। 1.15 মহাশয়ের কি করা হয় এটি যে বাচ্যের দৃষ্টান্ত। অপশান গতে ভাববাচ্যের দৃষ্টান্ত। 1.16 প্রভাতে বুঝিও বৎস রাঘবের সাথে। অর্থগত দিক থেকে বাক্যটি কোন শ্রেণীর দৃষ্টান্ত? অপশান ঘতে অনুজ্ঞাসূচক। 1.17 যে বাচ্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তার উপরে প্রতীয়মান হয় তাকে বলে। অপশান কতে কর্ম কর্তৃবাচ্য। 2 দাগে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1.1 হরিদ্বার এ কথার সঙ্গে তর্ক চলে না। হরিদ্বার কোন কথার সঙ্গে তর্ক চলে না? উত্তর বিরাগী সেজে অর্থ স্পর্শ করা শোভা পায় না, তাতে ঢং নষ্ট হয়ে যায়। হরিদ্বার এই কথার সঙ্গে তর্ক চলে না। 2.1.2 ওই আওয়াজে মুখরিত হয়ে উঠল। কোন আওয়াজে কি মুখরিত হয়ে উঠল? উত্তর আকাশ বাতাস অমৃত হিসাব অদল বদল। অদল বদল এই আওয়াজে মুখরিত হয়ে উঠেছিল। 2.1.3 নতুন মেসোকে দেখে জানলো সেটা। নতুন মেসোকে দেখে তপন কি জানলো? উত্তর তপন মানুষ যে সহজেই লিখতে পারে সে কথা তপন নতুন মেসোকে দেখে জানলো। 2.1.4 তাছাড়া আমার বড় লজ্জা। লজ্জার বক্তার লজ্জা কেন? উত্তর অপূর্বর বড় লজ্জা এই যে পুলিশের বড় কর্তা নিমাইবাবু অপূর্বর পিতার বন্ধু, তিনি একদিন তার চাকরি করে দিয়েছিলেন।
2.1.5 এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। নদের চাঁদ এতকাল কার জন্য গর্ব অনুভব করেছে? উত্তর, রেল স্টেশনের কাছে নতুন রং করা ব্রিজটির জন্য নদের চাঁদ এতদিন গর্ব অনুভব করেছে। 2.2 থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 আঁকড়ে ধরে সে খড়কুটো। কবি এখানে খড়কুটো বলতে কি বুঝিয়েছেন? উত্তর, খড়কুটো বলতে একটি গানের কথা বলা হয়েছে। 2.2.2 থেকে ঋষিবেন দেব কেন ঋষিবেন? উত্তর, যদি পুত্র বর্তমান থাকতে পিতা রাবণ যুদ্ধে যান তবে মেঘনাদের ভীরুতার পরিচয় পেয়ে মেঘনাদের ইষ্ট দেবতা অগ্নিদেব রুষ্ট হবেন। 2.2.3 আমাদের ইতিহাস নেই এমন বলা হয়েছে কেন? উত্তর, আমাদের ইতিহাস নেই কথা বলা হয়েছে কারণ সাধারণ মানুষের জীবন সংকটের কথা ইতিহাসের পাতায় ঠাঁই পায় না, সেখানে তারা উপেক্ষিত অবহেলিত। 2.2.4 নেমে এলো তার মাথার উপর কি নেমে এসেছিল? উত্তর, চিলির কবি পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কথক তার প্রিয়তমাকে ছেড়ে চলে যান। বিরহ বেদনায় ভারাক্রান্ত তার মাথার উপর বছরগুলো একের পর এক পাথরের মতো নেমে এলো। 2.2.5 পশুরা বেরিয়ে এসে পশুরা কি করেছিল? উত্তর, গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এসে পশুরা তাদের অশুভ ধ্বনিতে দিনের অন্তিম কাল ঘোষণা করল। 2.3 যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 এই রকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। এই ভুল থেকে উত্তরণের জন্য লেখকের পরামর্শ কি? উত্তর, লেখকের পরামর্শ হলো সম্পাদকের উচিত অবিখ্যাত লেখকের অবৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া। 2.3.2 তাদের দোয়াতে গোঁজা পালকের কলম। এখানে তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? উত্তর, উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের কথা বলা হয়েছে। এখানে স্পেলিং দুবার প্রশ্নটা তোলা হয়ে গেছে। 2.3.3 শ্রীপান্ত এর প্রকৃত নাম কি? উত্তর, নিখিল সরকার। 2.3.4 তাতে অনেকে মুশকিলে পড়েছে। অনেকের মুশকিলের কারণ কি? উত্তর, আমাদের সরকার যে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন তাতে অনেকে মুশকিলে পড়েছেন, কারণ তাদের নতুন করে শিখতে হচ্ছে। 2.4 যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4.1 শর্ত সাপেক্ষ বাক্যের একটি উদাহরণ দাও। উত্তর, যখন কথাটা শুনলো তখন তপনের চোখ মার্বেল হয়ে গেল। 2.4.2 বর্ম খুলে দেখো আদুর গায়ে। যৌগিক বাক্যে পরিবর্তন করো। উত্তর, বর্ম খোলো এবং আদুর গায়ে দেখো। 2.4.3 তির্যক বিভক্তি কাকে বলে? উত্তর, যে বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে। 2.4.4 লক্ষণাত্মক করণ কারকের একটি উদাহরণ দাও। উত্তর, জটায় চেনা যায় সন্ন্যাসী। 2.4.5 বিষাদ সিন্ধু কথাটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। উত্তর, বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। 2.4.6 ব্যাস বাক্য কাকে বলে? উত্তর, সমাসবদ্ধ পদকে ভাঙলে বা ব্যাখ্যা করলে যে বাক্যাংশটি পাওয়া যায় তাকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে। যেমন পঙ্কজ সমান পঙ্কি জন্মে যা এই অংশটি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। 2.4.7 কর্তৃবাচ্যের একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, কর্তৃবাচ্যের ক্রিয়াটি সকর্মক ও অকর্মক দুই রকম হতে পারে। উদাহরণ, তোমরা আসছো কখন? অকর্মক ক্রিয়া। মৃদুলা কি ভাত খেয়েছে? সকর্মক ক্রিয়া। 2.4.8 বিভূতিভূষণ পথের পাঁচালী রচনা করেন। বাক্যটিতে কর্মবাচ্যে রূপান্তর করো। উত্তর, বিভূতিভূষণের দ্বারা পথের পাঁচালী রচনা করা হয়। 2.4.9 সম্বোধন পদ কারক নয় কেন? উত্তর, সম্বোধন পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই বলে সম্বোধন পদ কারক নয়। 2.4.10 উপমিত কর্মধারয় ও উপমান কর্মধারয় সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। উত্তর, উপমান কর্মধারয় সমাসের পূর্বপদে উপমান এবং পরপদে থাকে গুণ প্রকাশক সাধারণ ধর্ম, যেমন অরুণের ন্যায় রাঙা, অরুণ রাঙা। অপরদিকে উপমিত কর্মধারয় সমাসের পূর্বপদ সাধারণত উপমেয় এবং পরপদ উপমান হয়, যেমন নয়ন কমলের ন্যায়, নয়ন কমল। এরপরে তোমাদের বাকি প্রশ্নগুলো দেখাচ্ছি, তোমরা ভিডিওটি পুরোটা লক্ষ্য করো। 3 দাগে প্রসঙ্গ নির্দেশক কম বেশি 7টি শব্দে উত্তর দাও। 3.1 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3.2 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও।
5 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 7 দাগে কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 9 দাগে চলিত বাংলায় অনুবাদ করো, চলিত বাংলায় অনুবাদ করো অর্থাৎ E2B। 10 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আর 11 দাগে কম বেশি 400 শব্দে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।